নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। আপনাদের সাথে আপনারা দেখছেন বনগা ইছামতি নদীর সংস্কারের অভাব, দায়ী কেন্দ্র এবং রাজ্য সরকার। নদীর ধারে গড়ে উঠেছে চাষবাস। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আশা করব বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। ভিডিওটাকে শেয়ার করবেন। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল কিন্তু সবার সমাজ মাধ্যম এবং প্রকৃত যে বিষয় ভিডিওগুলো করা হয় এইগুলো কিন্তু আপনারা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও এবং সমস্ত মানুষকে আহ্বান করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা এগিয়ে আসুন ইছামতি নদীতে যাতে পুনরায় জোয়ার ভাটা খেলে, তাই সেদিকটা নজর রাখতে। দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো বনগা ইছামতি নদী সংস্কারের অভাবে কি পরিণত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা আজকে করেছি আপনাদের জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং প্রত্যেক মানুষের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ছড়িয়ে দেবেন। বনগা ইছামতি নিয়ে আছে কিন্তু আমার এই ভিডিও। আপনারা তো কিন্তু দেখেছেন প্রত্যেকটা কন্টেন্ট, ইউটিউব ফেসবুক কন্টেন্টের যারা কন্টেন্ট ভিডিও করেন তারা কিন্তু ইছামতি নিয়ে কিন্তু ভিডিও করে, কিন্তু আমার ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের হয়। আমি কিন্তু পরিবেশ নিয়ে কিন্তু ভিডিও করি। আশা করব বনগা ইছামতি নদী কিন্তু আপনারা জানেন যে সংস্কারের অভাবে কিন্তু খালে পরিণত হয়েছে। বনগা ইছামতি নদী একসময় কিন্তু জোয়ার ভাটা হতো, সেই নদী কিন্তু বুঝে গেছে। তাই আজকে যারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যেই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরেছি, আপনারা কিন্তু দেখছেন এইগুলো কিন্তু চাষবাস হচ্ছে। এটা কিন্তু একটা স্নানের ঘাট, চারিদিকটা তুলে ধরেছি। স্নানের ঘাট দেখুন আগাছায় পরিণত হচ্ছে, সব কিন্তু নদীর মধ্যে। আর ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন, পুরো জায়গাটা কিন্তু কম বেশি তুলে ধরেছি। এবং বনগা ইছামতি নদী মানুষ চাইছে যে আবার পুনরায় যাতে জোয়ার ভাটা খেলুক, চারিদিকটা আবার যেন সেই সুন্দরভাবে প্রকৃতিকে সেজে উঠুক, মানুষ চাইছে। আর রাজ্য সরকার, কেন্দ্র সরকার কিন্তু এর জন্য দায়ী, যারা এই নদীকে ষড়যন্ত্র করে বন্ধ করে রেখে দিয়েছে। আজ থেকে 70-80 বছর আগে এই ইছামতি নদীতে কিন্তু জোয়ার ভাটা হতো, কিন্তু এখন বর্তমান সময় কিন্তু দিন দিন যা হচ্ছে, ইছামতি নদী খালে পরিণত হচ্ছে। চারিদিকে চাষবাস এবং করা শুরু করে দিয়েছে। মানুষজন কিন্তু নদীটাকে দখল করে বাড়িঘর তৈরি করেছে। এবং যারা এই প্রত্যেক বছর লোকসভা, বিধানসভা ভোট বা পৌরসভা ও পঞ্চায়েত এলাকার মানে যারা ভোট নেয় তাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এই ইছামতি নদীটা কিন্তু চলে গেছে। আমরা সবাই চাই যে ইছামতি নদীতে কিন্তু আবার পুনরায় জোয়ার ভাটা হোক, জোয়ার ভাটা হোক, মানুষের জীবন জীবিকা যাতে নির্ভর হয়, মানুষ যাতে নদী থেকে মাছ সংগ্রহ করে যাতে জীবন জীবিকা নির্ভর করতে পারে, নদী থেকে মাছ যাতে বাইরে পাঠাতে পারে, ট্রান্সপোর্ট ইন্সপোর্টগুলো হয়। কিন্তু আশা করব যেই জায়গাগুলো আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ধারাবর্ষে, আমি কুণাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। ইছামতি নদী দেখুন বেহাল অবস্থা, আস্তে আস্তে খালে পরিণত হয়েছে। খাল মাঝখানে কিন্তু জল নেই, কচুরিপানাতে দেখুন কী অবস্থা হয়ে গেছে। ওই পারে কিন্তু আছে ভবানীপুর, আর এই পাড়টা কিন্তু বনগা পৌরসভার মধ্যে। এই যে ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা কী অবস্থা এই জায়গাটা। এই হচ্ছে নদী, চারিদিকটা কিন্তু তুলে ধরেছি। আশা করব বড় ছোট যারা ইতিমধ্যে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার মধ্য দিয়ে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। কারণ দেখুন ইছামতি নদী চোখের সামনে কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছে। যে কোনো জায়গায় বনগাঁর যে কোনো প্রান্ত থেকে, যে ভিডিওটা আমি যে বনগাঁ থেকে করছি, বনগাঁর যে কোনো প্রান্ততে তাকিয়ে দেখুন, সেটা কালীতলা, কলঘাট, পূর্বপাড়া, আপনজন মাঠ বা বনগাঁ শ্মশান বা আপনার হচ্ছে কলেজ ঘাট, যে কোনো প্রান্ত থেকে আপনি যখন আপনারা এই নদীটাকে দেখবেন আপনাদের খুব খারাপ লাগবে যে নদীটা কী অবস্থা। মানুষজন চান করে কিন্তু সেই চানের উপযুক্ত নয়। এই নদী থেকে কিন্তু মানুষ কিন্তু আগে কিন্তু অনেক মাছ ধরেছে, নৌকা চলাচল করতো। সাতবাই কালীতলা মেলার সময় এই নদী দিয়ে কিন্তু স্পিড বোট, ভটভটি নৌকা, আরও অনেক কিছু কিন্তু চলাচল করতো, কিন্তু এখন পুরোপুরি কিন্তু বন্ধ। বর্ষাকালের সময় নদী কিন্তু এত জল মানে ধারণ করে যে অনেক সময় এই আশেপাশে এলাকা কিন্তু জলমগ্ন হয়ে যায়।
আর নদীর মাঝখানে দেখুন কচুরিপানা ভর্তি, মানে এমন একটা অবস্থার মধ্য দিয়ে তা মানুষ চাইছে যে এই নদীটাকে পুনরায় যাতে জোয়ার ভাটা হয়। যারা সরকারের মাধ্যমে যারা দেখছেন বা যারা যে কোনো পার্টি নিয়ে যারা থাকেন, আপনি একটা কথা, শুধু ভোট নিলে হবে না। ভোট নিয়ে মাসে মাসে ইনকাম করব, সে আমি তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক বা আচ্ছা বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, নাম ধরে বললাম, আপনারা তো ক্ষমতায়, আপনাদের অনেক পাওয়ার থাকে, আমরা ভোট দিয়ে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা সুস্থ, ভদ্র, সভ্য একটা সরকারের গঠন করার চেষ্টা করি, যা সরকার সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষের দুঃখ দুর্দশা দূর করবে। কিন্তু এই যে নদীটাকে আপনাদের সামনে তুলে ধরছি, এই নদীটাকে সংস্কারের কিন্তু ব্যবস্থা করুন, যাতে জোয়ার ভাটাটা হোক, মানুষের জীবন জীবিকা হোক। আপনারা দেখতে পাবেন যে বনগাঁ বোর্ডের পোল বলে একটা জায়গা আছে, বনগাঁ রাখালদা সেতুর নিচে দিয়ে, যেখানে আগে খুব মানুষ কিন্তু নৌকা দিয়ে এই পার থেকে ওই পার অর্থাৎ মতি কাছে চলাচল করতে, সেই আস্তে আস্তে সময় বুঝে যাচ্ছে মানুষ কিন্তু এখন নদীটাকে দখল করে নিয়ে চাষবাস, ঘর বাড়ি কিন্তু দখল করে নিয়ে বসবাস শুরু করে দিয়েছে। তা আপনাদের একটা কথা বলবো, শুধু ভোট নিলে হবে না, নদীটাকে বাঁচান। সামনে বনগাঁ থেকে এমএলএ হতে পারেন, বা তৃণমূল থেকে এমএলএ হতে পারেন, বা ঠাকুরনগর থেকে এমএলএ হতে পারেন, বা আপনি যে কোনো কেউ হতে পারেন, কিন্তু বা পৌরসভার কেউ হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, কিন্তু নদীটাকে বাঁচান। নদীটাকে বাঁচানোর তো দরকার। আপনারা জানেন বনগাঁ থেকে যে বেরি গোপালপুর যে ঘাট আছে, যেখানে বেরি গোপালপুর, তরুণীপুর, ওখানে কিন্তু ইছামতি নদী আছে, যা তেঁতুলিয়া দিয়ে কিন্তু সরাসরি কিন্তু বসিরহাটে, বাদুড়িয়া হয়ে বসিরহাটে কিন্তু চলে গেছে। সেই নদীতে কিন্তু জোয়ার ভাটা হয়। তাহলে আমাদের এই নদীটাকে যদি জোয়ার ভাটা করা হয়, এবং রানাঘাট থেকে যদি চুনি নদীর ওপরে বাঁধটা খুলিয়ে দিয়ে যে পুনরায় যদি জোয়ার ভাটা হয়, মানুষের কিন্তু অনেক উপকার হবে। এই নদী কিন্তু বুঝে যাচ্ছে, আর কয়েক দশক বা কয়েক বছর পরে কিন্তু এই নদী কিন্তু আর নদী থাকবে না। এমনি দেখবেন যাদের বনগাঁতে বাড়ি আছে বা আত্মীয় স্বজন আছে, বা আপনার যদি বনগাঁতে বাড়ি থাকে, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন বনগাঁ ইছামতি নদী। সবাই তো ইউটিউবে, ফেসবুকে কন্টেন্ট ভিডিও করে, তাদের ভিডিও দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, অনেক পার্থক্য। আমি কিন্তু মানুষের জন্য কথা বলি, মানুষের সমাজের নিয়ে কথা বলি। তা আপনারা তো ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন, ছোট থেকে বড় যারা ইতিমধ্যে দেখছেন, আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ, ইছামতি নদীটাকে পুনরায় যদি আবার জোয়ার ভাটা যদি খেলানো যায়, সেদিকটা লক্ষ্য রাখুন। প্রত্যেকটা সমাজ মাধ্যম যারা সমাজসেবী, তাদেরকে আহ্বান করি, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন। আপনাদের জন্য কিন্তু আমি কিন্তু ভিডিও করার উৎসাহ পাই। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কোনো দুঃখ নেই। কিন্তু ইছামতি নদী আমি যে বিষয় নিয়ে খুব জোরদার করছি, চারিদিকটা দেখলে কিন্তু আপনি ভিডিওর মধ্যে দেখছেন, যারা স্ক্রিনের মধ্যে দিয়ে দেখছেন, আমার ধারাবর্ষ আপনারা শুনছেন, দেখুন নদীটা কী অবস্থা। এটা কিন্তু নদীর একটা অংশ, এখানে চাষবাস হয়, এখানে কিন্তু বিভিন্ন আশেপাশে দেখেছেন ভিডিওর মধ্যে যে চাষবাস করছে, ধান চাষ করছে, আরও অনেক কিছু হয়, কিন্তু সব কিছু তো আর তুলে ধরতে পারিনি, কারণ এই নদীটা অনেক বড়। বর্ষাকালের সময় জলমগ্ন হয়ে যায়, যাতে এই জায়গাটা যাতে মানুষের কষ্ট না হয়, সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে সমস্ত সমাজসেবী মাধ্যম যারা আছেন, সবাইকে আহ্বান করে আসুন, সবাই মিলে একে অপরকে নিয়ে ইছামতি নদীটাকে জোয়ার ভাটা খেলানোর ব্যবস্থা করি। তাহলে আমরা সরকারের কাছে বাধিত থাকব, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উভয় পক্ষেই বলছি। আপনারা তো ক্ষমতায় আছেন, বনগাঁ পৌরসভা এবং বনগাঁ গ্রাম্য পঞ্চায়েত এলাকা যারা আছেন, সবাইকে আহ্বান করে আসুন। এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে সবাইকে আহ্বান করি, নিজেরটা দেখলে হবে না। ভোট এসে গেছে মানে নিজের জিতে গেলাম, নিজের পকেটস্থ করলাম, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করলে হবে না। নদীটাকে কিন্তু বাঁচাতে হবে। এই নদীর ওপরে কিন্তু সভ্যতা, নাগরিক সব কিন্তু গড়ে ওঠে। তাই আসুন সবাই মিলে হাতে হাত ধরে নদীটাকে যাতে পুনরায় প্রাণটা ফিরিয়ে দিতে পারি। আশা করব ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওর মধ্যে ছোট বড় কোনো কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা করবেন। আর ইউটিউব লাইভ দেখবেন, ওয়াইটি বনগাঁ ইউটিউব লাইভ রাত্রি 10টা থেকে 10:30 এবং 11টার মধ্যে আমি থাকি সরাসরি ওয়াইটি বনগাঁ লাইভে। আজকে আর থাকবো না, প্রতি রবিবারে যেদিন ব্লগ ভিডিও দেবো, প্রত্যেক রবিবারে আমি যখন ব্লগ ভিডিওগুলো দিই, আপনারা একটু দেখবেন। এবং লাইভে অত রবিবারে থাকতে পারি না, অনেক সময় যখন দিনের বেলা ব্লগ ভিডিও করার সময় হয়ে ওঠে না, তা লাইভে থাকি। তা যেদিন ব্লগ ভিডিও দিই সেদিন আমি লাইভ করি না, আর যেদিন লাইভ করি সেদিন ব্লগ ভিডিও দিই না। আপনাদের কাছে অনুরোধ, যারা ইছামতি নদীর চারপাশটা দেখছেন, ধানের চাষ হচ্ছে নদীর পাশে, আরও অনেক কিছু অনেক জায়গা আছে যেখানে
কিন্তু মানুষ বসবাস করছে বাড়ি, দুতলা তিনতলা বাড়ি করে নিয়ে। তাদেরকেও বলছি ভিডিওর মধ্য দিয়ে, নদীটাকে বাঁচান। নদীটাকে এইভাবে দখল করে নিয়ে নিজের জীবনে কিন্তু এইরকম স্বাচ্ছন্দ্যকে আনবেন না। নদীটাকে বাঁচান। বনগাঁ পৌরসভা, বনগাঁ পঞ্চায়েত, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যত পার্টি আছে যারা রাজনীতি করেন, আপনাদের কাছে অনুরোধ, ইচ্ছামতো নদীটাকে প্রাণ ফিরিয়ে দিন। পুনরায় আবার যেন জোয়ার ভাটা খেলে সেই দিকটা কিন্তু বলা হচ্ছে আপনাদের মধ্য দিয়ে। আপনারা আসুন সবাই মিলে ওয়াইটি বনগাঁর পাশে এসে দাঁড়াই এবং ভিডিওটাকে শেয়ার করি। ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। যারা পরিবেশপ্রেমী মানুষ আছেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা সমাজসেবী আছেন, আপনাদেরকে আহ্বান করে আসুন ইচ্ছামতি নদীটাকে আবার পুনরায় জোয়ার ভাটা যাতে খেলতে পারে, মানুষজন জীবন জীবিকা নির্ভর করতে পারে। আপনাদেরকে এইটুকু বলে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ।